আমার জীবনের সমস্ত হাসি ছুঁয়ে গেছিল, তাই তো স্বপ্নের মধ্যে একা আমার ভালোবাসার ছবিগুলোকে আমি একটা একটা করে চোখের জল দিয়ে মুছে ফেলেছি আর কান্নার রং দিয়ে নতুন করে এগিয়ে চলেছি অসংখ্য ঘটনার ছবি। আমি যে অর্থহীন অসহায় বেকার, তাই তো আমার সঙ্গে ভালোবাসা নাটক করা যায়, কিন্তু প্রকৃত ভালোবাসা যায় না, প্রকৃত ভালোবাসা যায় না। আমি তো নাটক বুঝিয়ে দিই, আমি তো বাস্তবকে বিশ্বাস করে স্বপ্নের রাম ভুল রং নিয়ে সাজিয়েছিলাম আমাদের সুন্দর ভিতর, কিন্তু দুর্ভাগ্যের ওই কারণে সে কি ঘর আমার ভালোবাসার ভাষাটাকে সরকার করে দিয়েছিল, সরকার করে দিয়েছে। কিন্তু বাস্তবকে মেনে নিতেই হবে। আমি কিছুতেই মেয়েটি পারছি না, আর কিছুতেই মেয়েটি পারছি না। আমি কোথাও উন্মাদ হয়ে যাবো, উন্মাদ। আমি বলছি একদিন সব ঠিক হয়ে যাবে ভাই, একদিন সব ঠিক হয়ে যাবে। চমৎকার, কি দারুণ সিচুয়েশন, হিরো প্রেমিক প্রেমিকা, কি দারুণ সিচুয়েশন। সিনেমা দেখছি, সিনেমা। তবে কি কোনো ধর্মমূলক ভালোবাসার কাহিনী? ভালোবাসা সকল এক ধরে তার মানে কি বলে উচ্চ শিক্ষিত হয়ে কোন ভালোবাসার তা বোঝার উপরে কোন যোগ্যতাই নেই। এই ছোট লোকের মেয়েটাকে ছিল ওর মাথাটা ভালো করে চিবিয়ে দিয়েছে। এই সরকারে এই সময় এই সন্ধ্যেবেলায় নক্ষত্রকে নিয়ে এই বাগানে কি করছে? তোর স্বামী নেই বলে কি চাকরি কাছে পাবি? চাকরি দিয়ে তুমি চুপ করো বৌদি, তুমি চুপ করো। তোমার এই নোংরা নিউজটাকে আমাদের এই মধুর সম্পর্ক আছে, আর তুমি ছোট করে দিও না। মধুর সম্পর্ক? হ্যাঁ বৌদি, মধুর সম্পর্ক। যে সম্পর্কের কাছে সমস্ত সম্পর্ক ছোট হয়ে যায়, যে সম্পর্কের অধিকারে একজন নারী একজন পুরুষের দীর্ঘায়ু কামনা করে, তার কপালে এঁকে দেয় ভাতৃত্বের রক্ষা ছিল। ওর সঙ্গে আমাদের সেই সম্পর্ক আমাকে চাপ দেখে কোনো লাভ নেই। তোমার আমার সম্পর্ক কেউ না জানলেও ঈশ্বর তো জানেন। তাই আমাদের সম্পর্ক নিয়ে ও যত বয়স্ক বলি না কেন, কোনোদিনও সফল হতে পারবে না ভাই, সফল হতে পারবে না। দিদি বলে যতই তুমি সাধু সাধুর চেষ্টা করো, আমার জীবন কিন্তু দিতে পারবে না। কি বললে? তুমি আন্দোলন করছো, তাই দেখতে পারো না কোন হৃদয় কতখানি মধু দিয়ে আসছে। ওই সামান্য চাকরির কাছে তুমি কত কিছু পাবে, আমার কাছে এসো, আমি তোমায় অপরন্ত ভালোবাসা দিব। আমি তোমার দেহ মনে পুরা কানায় কানায় গড়িয়ে দেবো। এই বুঝে কত মধু জমে আছে, আমার চোখের দিকে তাকিয়ে দেখো, কত জাদু আছে। তুমি এসেছো দাদুর বউ, তুমি লাইনটা বলে না এই নক্ষত্র স্কুলে আমাকে যে নক্ষত্রকে আমি আমার মায়ের মতো মনে করতাম, এই নক্ষত্র
আমাকে একা পেয়ে এখন আমার মরে যেতে ইচ্ছে করছে, মরে যেতে ইচ্ছে করছে। চমৎকার চমৎকার বৌদি, চমৎকার তোমার চরিত্রের পরিচয়। তোমার মতো নারী এই আমি প্রথম দেখলাম। তোমার এই সুন্দর অভিনয় একজন দক্ষ অভিনেত্রী তো হার নয়। কি বললি বাবা? মেয়েটা সত্যি যদি আমি নকল হতাম তাহলে এতক্ষণে এই ঝোপের মাঝে অসহায় বিমস্ত অবস্থা করে থাকতো তোমার ওই সতী সাথী বৌদি অচৈতন্য মধ্যে হঠাৎ কি ওকে ভাই মারছিস কেন? ওর ঘর কি করেছে ও? আপনার মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করুন বাবা, কারণ আপনার মেয়ে ছেলে তো সমস্ত ঘটনাটা দেখেছে। কি সেই ঘটনা? তুমি বলুন ঠাকুরপো, কারণ এই লজ্জার কথাটা আমি বাবার সামনে কি করে উচ্চারণ করি বলো তো? লজ্জার কথা? হ্যাঁ বাবা, আজ সেরকম কথা এই সন্ধ্যাবেলা ওদিকে একাতে বাগানের মধ্যে সম্ভব হানি করতে চেয়েছি। এই চরিত্রহীন চরিত্রকে বিশেষ করে আপনি আমাকে ভুল বুঝবেন না। এবং আমি কাকে দেখাবো বাবা? আপনারা যদি এর বিয়েটা করে কত বাবা বংশের কুলাঙ্গা, এত নিষ্ঠুর, এত দফাত প্রবৃত্তি, আর তুই সবাই পৌঁছে গিয়ে না তুই। আপনি বিশ্বাস করুন বাবা, আমি সবসময় নির্দোষ। বৌদি আমাকে না চিনলেও আপনি তো আমাকে ভালো করে চিনেন। নিজের সন্তানের প্রতি আপনার কি কোনো বিশ্বাস নেই? চুপ কর হতো না, যা দূর হয়ে যা, আমার চোখের সামনে দূর হয়ে যা। তুমি বাড়িতে পারবি না। আজ আমি জানবো আমার নক্ষত্র মারা গেছে। ফিরিয়ে না, আমার নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। বৌমা মিথ্যে কথা বলেছে। বৌমা মিথ্যে বললো, তোমার পেটে ছেলে অর্ধকাল মিথ্যে বলতে পারে না। আরে বাবা রে, স্বার্থের লোভে ওরা সব কিছু করতে পারে। তাই তো আমার নিষ্কলঙ্ক নক্ষত্রের চরিত্রে ওরা কলঙ্কের কালি ছিটিয়ে দেয়। বলি বাবা, তুই একটিবার ওদের মিথ্যের বিরুদ্ধে প্রতিবাদ করে বল। তুই এ কাজ করতে পারিস না, কিছুতেই না বল বাবা। মাগো, তোমার অভাবে আজ মিথ্যে থেকে ছুটা পড়ে গেছে। সকল চেষ্টা করলেও সে আজ আলোচনা হবে না। বাবা, আপনার আদেশ মাথায় নিয়ে আমি চিরদিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনাদের এই শান্তির দেবালয়ে আমার মতো দানবের পাপের প্রদর্শিত প্রতি এই মহাপাপের বিশ্বাসে বিষাক্ত করে দাও আপনার করবে। যাওয়ার সময় আমি তোমাকে একটা বুঝতে গেছি, যদি কোনোদিন এই সুন্দর পৃথিবী থেকে এই হার যাই হতা নক্ষত্র আর সেই সংবাদ যদি কোনোদিন তোমার কানে আসে, সেদিন অন্তত আসলে আজকে আসল সত্যটি তুমি সবার সামনে প্রকাশ করবে। সেই সত্য শুনে যদি তোমাদের দুটো কেসুন করতে করে তাহলেই আমার অশান্ত আত্মা শান্তি পাবে, শান্তি পাবে। আমি কি কোনো ভুল করলাম? আমি কি করে নির্দেশ নক্ষত্র মাথায় নির্দেশ চাপিয়ে দিলাম? নির্দেশ আসছে গুরু ভাই। না বাবা, আপনি ঠিকই করেছেন। ঠিকই করেছি। হ্যাঁ বাবা, নক্ষত্রকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আপনি আপনার কর্তব্যই পালন করেন।
কিন্তু তুমি তোমার কর্তব্য ঠিক মতো পালন করেছো তো বৌমা। তোমার কথা যদি নক্ষত্র হারিয়ে যায় আমরা হয়তো 2-4 দিনের জন্য কাঁদবো, কিন্তু তোমাকে জীবনের জন্য কাঁদতে হবে বৌমা। একটা কথা মনে রেখো, সবাইকে ফাঁকি দেবো, ঈশ্বরকে ফাঁকি দেওয়া যায় না বৌমা, ঈশ্বরকে ফাঁকি দেওয়া যায় না। তোমার বাবা বোধ না আমাকে সন্দেহ করে গেল। তোমার জন্য আমি জীবনে ভবিষ্যৎ তাই মা বাবা কিংবা ভাই বলো আমার কাছে বড় তুমি এই পৃথিবীতে সবচেয়ে বড় অমূল্য। তুমি যে একেবারে বুঝতে পারো এই সমস্ত প্রতিষ্ঠা করেছে তোমাকে হাত করে খুশি লাইনে চাইছে এই বিউটি কুইন বিউটির জীবনে তার যৌবনে একমাত্র প্রতিষ্ঠা। মিষ্টি চম্পাগুলোর জীবনে এবার খুশি তো গর্বই চাই। হচ্ছে এই চম্পাগুলির মনে প্রাণে তাই তো এই সেরা সুন্দরী মিষ্টি চম্পাগুলি এই চাপার ভিতর দেখুন দাঁড়িয়ে সে সব বুকুর বুকুর টাকা নিয়ে খুশি আমি রূপসী আনার করি মোর কথা বিষয় আমাকে সাহায্য শেলি আমি ভাই নীলা লাই দিলবা চাই ফটা প্যার কা দিলবা আমি বললো আমি হতে ভালো পার্বতীর প্রেমিক দেবতা কিন্তু দেবদাসী তার স্বপ্ন তো স্বপ্ন হয়নি, তাই এই দেবদাসীর স্বপ্ন শেষ হয়েছিল তার মৃত্যু দিয়ে। তোমার আমার ভালোবাসা দিয়ে আমরা সে কাহিনী পাল্টে দেব। আমার প্রেমের চুম্বন দিয়ে সারা জীবন আমি তোমাকে আমার সুখে সেটে রাখবো। এসো এসো চাপা, তুমি পার্বতী হয়ে আমার জীবনে ফিরে এসো। সে যুগের দেবদাস তার পার্বতী বিহারে মারা গেছে, কিন্তু এ যুগের দেবদাসকে তুমি অকাল মৃত্যুর মুখে ঠেলে দিও না। কেঁদো না ডালে, তোমার ব্যর্থ পার্বতী তোমার জীবনে ঠিক ফিরে আসবে। তোমার মৃত্যু সত্য। আচ্ছা আমার মৃত্যু সজ্জা তোমার মুখে আগুন দিতে তোমার পার্বতী তোমার কাছে নিশ্চয়ই ছুটে আসবে। ভদ্র মহিলাকে একা পেয়ে অস্ত্রবোতামে শুরু করেছি। আরে তো ভাগ এখান থেকে। না, আমার পার্বতী না দিয়ে গিয়ে আমি এখানে কোথাও যাবো না। আর যদি কখনো এই ভদ্র মহিলার বিষয় লাগে তাহলে তো আমি জ্যান্ত করতে পারবো। যা ভাগ এখান থেকে। আমি যাচ্ছি পার্বতী, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে সেই ব্যর্থ প্রেমিক সেই দেবদাসের শেষ কথা তুমি শোনো। পাগল মন কেন Oh
কেন তুমি সেদিন আমার জীবনের শত্রু ওই কঙ্কনকে ভাই করে দেখেছিলে? আমার মন চেয়েছে তাই দেখেছি বস। তোমার মন কি চায় না আবার বাড়ি ফিরতে? চাঁদ, ওই যুবকে কি তুমি চেনো? আগে চিনতাম, কিন্তু যেদিন থেকে আপনি আমাকে মিস চম্পাকলি বানিয়েছি সেদিন থেকে আর আমি কাউকেই চিনি না। বাজে কথা বললে নিজের অতীত কাজে সাফাই গাইবার চেষ্টা করো না। উত্তর দাও, কেন আমার সব চালকে তুমি বানচাল করে দিলে? আচ্ছা চম্পাকলি, তুমি তো প্রায় 1 মাস হয়েছে বাড়ির জন্য তোমার মন খারাপ করে না? বাড়ি হ্যাঁ, তোমার বৃদ্ধ বাবাকে দেখতে ইচ্ছে করে না? বাড়ি বাড়ি বস, ভীষণ ভীষণ ইচ্ছে করি। আর ইচ্ছে করি বলেই তো সারাদিন রাত আমি এই মদে নেশায় নিজের ইচ্ছেটাকে ঘুম পাড়িয়ে রেখেছি। বেশ তো, পেমেন্ট ছাড়াও তোমাকে আমি আরো 5,000 টাকা অ্যাডভান্স দেব। বস, তুমি একদিনের ছুটি নিয়ে তোমার বৃদ্ধ বাবাকে দেখিয়েছো, টাকা পেলে তোমার বাবা সব দুঃখ ভুলে যাবে। কিন্তু বস, আমার বাবা যখন আমাকে জিজ্ঞাসা করবে 1 মাসের চাকরিতে তুই এত টাকা কোথায় পেলি চাকর, তখন আমি তাকে কি জবাব দেবো বস? আমার বাবাকে কি আমি বলতে পারবো যে, বাবা আমি আমার যৌবন বিক্রি করি তোমার জন্য মুঠো টাকা এনেছি বাবা, মুঠো টাকা এনেছি। চম্পাকলি, না না বস, অভাগিনী চাপার ছুটে থাকি ভুল করি। আপনি যখন চম্পা করে পাঠিয়েছেন তাই এই চম্পা করি আবার নতুন করে তার বাবার কাছে ফিরে যাবে না, তার বাবার কাছে ফিরে যাবে। এগো, তোমরা আমার মেয়ে চাপাকে দেখেছো? সেই যে 1 মাস আগে চাকরি করতে এসে মেয়েটা যে কোথায় হারিয়ে গেল, আজও তাকে আমি খুঁজে পেলাম না। এ কি চাপা? হবে বলবেন পাগলের মতো কাকে তুমি বাবা বলে ডাকছো? কেন আমাকে? আপনি যতই লুকোচুরি চেষ্টা করুন, ওই আমার মেয়ে চাপা। আপনি আপনি ভুল করছেন বাবু, আমি চাপা নই, আমি মিস চম্পা করি। তুই আমার চাপা, নিজের মেয়েকে চিনতে কোনো বাবার কখনো ভুল হতে পারে না। Shut up! আমি বলছি ও আপনার মেয়ে নয়। আপনি বলতে পারেন, কিন্তু আমার মেয়ে কখনো তা বলতে পারে না। হ্যাঁ, আমি বলছি বাবু, আমিও বলছি আপনি ভুল করছেন। কেন রে মা, কোন অভিনয়ে তুই এভাবে নিজেকে আড়াল করতে চেয়েছিস? তুই কি জানিস রে, এই 1 মাস আমি রাতে ভালো করে ঘুমোইনি। ঈদের তৃষ্ণা ভুলে তো 1 মাস আমি তোকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। ফিরে চল মা, তুই আমার সঙ্গে বাড়ি ফিরে চল। এই বুড়ো, এখানে পাগলামি করার জায়গা নয়। যা, ভাগ এখান থেকে। কি বললেন? আপনি আপনি ফিরে যান বাবু, আপনি ফিরে যান। আপনার মেয়ের মতো দেখতে বলেই আপনি তাকে ভুল করে চাপা ভাবছেন। সে চাপা নয় বাবু, সেই সমস্ত সভ্য বাবুদের অধা রাতে বুলবুল চাম্পা করি। দাঁড়া মা, দাঁড়া। বয়স হলেও আমার দৃষ্টিশক্তি এত ক্ষীণ হয়ে যায়নি। আমার মাথায় হাত রেখে তুই একটিবার বলতো মা, তুই আমার মেয়ে চাপানো? হ্যাঁ, আমার মেয়ে চাপা কখনো আমার মাথায় হাত রেখে মিথ্যে কথা বলতে পারতো না। তার বাবার, তুই সত্যি করে বল মা, তুই সত্যি করে বল, তুই আমার মেয়ে চাপা? সারা একটা আস্ত সরকার মিথ্যে সম্পর্কে টোপ ফেলে তোমার কাছ থেকে কিছু টাকা বাঁকা চায়। শোনো চম্পা করে, ওই সালা ওই ফুটপাতে করে দাও। মরলে ওকে পুলিশেই তুলে নিয়ে যাবে। আপনার কপাল দুটি রক্ত হচ্ছে।
এই রক্ত না ঝরলে তোমাকে যে এত সহজে চিনতে পারতাম না চম্পা কলি। হ্যাঁ, এবার আমি তোকে ঠিক চিনেছি, তুই আমার মেয়ে চাপানো, তুই এই চম্পা কলি। এই চম্পা কলি, আমি আমার মেয়ে চাপা তার বাবাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে কখনো স্থির হয়ে থাকতে পারতো না। তার বাবার এক বিন্দু রক্ত এই মাটিতে পড়তে দিত না। খবরদার, তুই আমায় বাবা বলে ডাকবি না। বাবা, আমায় তুমি ক্ষমা করো বাবা। তোমার চাপা তার সব কিছু খালি আজ চম্পা বলে খেয়েছে, তাই তো তোমার মেয়ে বলে পরিচয় দিতে আমাকে লজ্জা করি বাবা। আমি তোমারই মেয়ে বাবা, আমি তোমারই মেয়ে চাপা। না, আজ থেকে জানবো তুই চাপানো, তুই চম্পা কলি। এই চম্পা কলিকে আমি জানি না, চিনি না, আর কখনো চেনার চেষ্টা করবো না। বাবা, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো বাবা, তুমি ঠিক বলেছো। এই কলঙ্কিনী চম্পা বলে কি তুমি এই স্বীকৃতি দিলে সমাজে যে তুমি ছোট হয়ে যাবে বাবা। তুমি ফিরে যাও বাবা, তুমি সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচো। আর এই কলঙ্কিনী চম্পা বলি কৃষি জর্জরিত হয়ে একটু একটু করে হারিয়ে যায়। কত আমি অন্ধকারে কাটিতে এসেছি, আলোর পরস্পর খুঁজে ফিরে সমুদ্র পাই পাই তারে আমার ভুল আধার ভয়ে চলে গেছে বহু